আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে যে কিভাবে মানে বায়ার হান্টিং করা যায় এবং হচ্ছে প্রচুর পরিমাণে মানে বায়ার বা হচ্ছে কোনো কোম্পানিকে আমরা টার্গেট করতে পারি। সেই কোম্পানি থেকে যারা বিভিন্ন দায়িত্বে আছে, কে কোন দায়িত্বে আছে তাদেরকে ফ্রেন্ড পাঠাতে পারি বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে, এবং তাদের সাথে আমরা যেন দীর্ঘ টাইম কাজ করতে পারি। তো এরকম আমরা একটা পেইড সফটওয়্যার শিখবো, যেটার মাধ্যমে আমরা পেইড এবং হচ্ছে ফ্রিতে যেন কাজ করতে পারি। আচ্ছা, সেই সফটওয়্যার নাম হচ্ছে ক্রানবাস। তো আমরা এই ক্রানবাস লিখে সার্চ দিব। তো ক্রানবাস লিখে সার্চ দেওয়ার পর আমাদের এই ধরনের একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইট আসার পর আমরা হচ্ছে প্রথমেই যে অপশনটা থাকবে এটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম। তো আমরা কি করব, এই অ্যাড টু ক্রমে ক্লিক করে এখানে অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন আসবে, সেই অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করব। আচ্ছা, সেটা ক্লিক করার পর এইটা আমাদের এই যে এক্সটেনশন ফর্মে চলে যাবে। যাওয়ার পর এটাকে আমরা পিন করে নিলে এই অপশনটা আসবে। আচ্ছা, এই অপশনটা যখন আমাদের আসছে, তো আমরা এই ক্রানভাসটাকে ওপেন করব। আচ্ছা, এভাবে ক্রানভাসটাকে ওপেন করব। করার পর আমরা এখানে এসে রেজিস্টার্টে আসব। ক্রানভাসে রেজিস্টার্টে এসে আমরা এখানে আমাদের যে মেইল দিয়ে ক্যানভাস অ্যাকাউন্টটা করব, সেই অ্যাকাউন্টের এখানে একটা আমরা মেইল দিব। এখানে আমরা একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিব এবং একটা পাসওয়ার্ড সেট করব। আচ্ছা, পাসওয়ার্ড সেট করার পর রেজিস্টার্ট ক্লিক করব। রেজিস্টার্টে ক্লিক করার পর আমরা এটাকে কি হবে, আমাদের এটা লগ ইন হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে। তো আমরা লগ ইনে ক্লিক করি, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেও আমাদের এই ইন্টারফেসগুলো আসবে। আচ্ছা, এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা হচ্ছে কেটে দিই। আচ্ছা, এই ইন্টারফেসটা আপনাদের আসবে রেজিস্টারে ক্লিক করার পর। এখন এই অ্যাকাউন্টটার একটু আমরা পরিচিত হই। তো দেখেন, দিস উইক অন ক্রানবাজ, মানে এই সপ্তাহে এই ক্রানবাজে টোটাল ফান্ডিং কত? 28.6 বিলিয়ন। আচ্ছা, 28.6 বিলিয়ন তো আমরা বুঝি মানে কত টাকা। আচ্ছা, মিলিয়ন মানে হচ্ছে মিলিয়ন, তারপরে কি? আচ্ছা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। আচ্ছা, তো এখানে দেখেন একটা এই ওয়েবসাইটের ভ্যালু কত এবং এখানে কত পরিমাণ হচ্ছে ইনভেস্ট। আচ্ছা, এখানে আমাদের যে কাজ, এখানে আমরা এসে যে কাজ করবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা টার্গেটেড এখানে একটা কোম্পানি আমরা খুঁজতে পারি, অথবা এখানে ডিরেক্ট এই কোম্পানির মধ্যে যেতে পারি, ইনভেস্টর দাম খুঁজতে পারি, ডিরেক্ট কোনো ব্যক্তি খুঁজতে পারি, পিপল। যদি আমি এভাবে পিপল যাই, দেখেন ইনি কি কি দায়িত্ব আছে, ফাউন্ডার, ইনি সিইও, ইনি হেড অফ ডিসকিশন, ইনি হচ্ছে কো ফাউন্ডার। তো এগুলো কি 100% কোনো কোম্পানির সাথে জড়িত না? এখানে কিন্তু ফলস তথ্য নেই। আচ্ছা, এখন এখানে আরো বেশ কয়েকভাবে খোঁজা যায়। সেটা হচ্ছে আমরা পিপল ওয়াইজ খুঁজতে পারি, কোম্পানি ওয়াইজও খুঁজতে পারি। আমরা এখানে যেটাতে ক্লিক করব, এখানে দেখেন আছে কিন্তু সেগুলো। ইনভেস্টরও খুঁজতে পারি। আবার দেখেন কন্টাক্ট, কারণ কন্টাক্ট বলতে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ব্লার হয়ে আছে না? কারণ কি, আমরা তো টাকা দিয়ে কাজ করছি। এখন ফোন নাম্বার দেখেন, ভিউ করলে তাদের ফোন নাম্বারগুলো আসবে। আমাদের দিছে কয়টা? মাত্র ২টা, তারপরেও ব্লার করা। তারপরেও নিচেগুলো আর আমাদেরকে দিচ্ছে না, কারণ হচ্ছে এটা একটা পেইড সফটওয়্যার, যেটার মান্থলি ভ্যালু অনেক। আমরা যেহেতু ফ্রি করব, সুতরাং এত টাকার জিনিস আমাদেরকে তারা আসলে এভাবে দিবে না। আমাদেরকে 7 দিন এখানে ফ্রি ট্রায়াল দিবে, ছোট ছোট করে। তো আমরা কোম্পানি ওয়াইজ খুঁজি আর। তো কোম্পানি ওয়াইজ খুঁজতে গেলে আমি কোন দেশের কোম্পানি আসছে, এক একটা দেশের কোম্পানি আসছে, কিন্তু দেখেন ইন্ডিয়াও আসছে, এখানে হচ্ছে ইউনাইটেড, তারপরে ইউএস, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশ আসছে। তো স্পেসিফিকভাবে এখানে কিওয়ার্ড দেওয়া যায়, যে আমার হচ্ছে দেখেন যে ডিসক্রিপশন কিওয়ার্ড, এখানে কোন কিওয়ার্ড দিয়ে আমি খুঁজবো, সেই কোম্পানির আসলে হেড অফিসের কোথায় লোকেশন হবে, আমি ইউএস দিয়ে দিতে পারি, এখানে ইউকে দিতে পারি, অস্ট্রেলিয়া দিতে পারি, যে কোনো দেশ। দেখেন মানে আমি যখন হচ্ছে ইউএস দিলাম, সব ইউএস এর আসছে না এখন হেডকোয়ার্টার। আচ্ছা,
এখন আমি স্পেসিফিক ভাবে যদি কোনো পোস্ট কোড কোনো জেলার ইউএস এর মধ্যে কোনো জেলার খুঁজতে চাই, সেই পোস্ট কোড আমরা গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে সেখানে পেস্ট করব, সেগুলোও চলে আসবে, মানে যে কোনো টার্গেটেড আসবে। কোন মানে হচ্ছে ক্যাটাগরির ইন্ডাস্ট্রি দরকার আপনার, আচ্ছা সেইটাও কিন্তু এখানে অপশন চলে আসছে। দেখেন আমরা ধরেন অ্যাডভার্টাইজিং টাইপের হচ্ছে মানে কোম্পানিগুলো খুঁজি, টার্গেট করলাম, এখান থেকে যে কোনোগুলোই করা যায় ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে কোম্পানি সিমিলার, এগুলো আমরা আপাতত এগুলো কোনো কিছু দরকার নাই। এখন এমপ্লয়ার, ওই কোম্পানিতে কত এমপ্লয়ার পর্যন্ত আপনি রাখবেন, মানে ছোট কোনো কোম্পানি খুঁজবেন ছোট ছোট গুলো, না বড় কোম্পানি খুঁজবেন, না সব ধরনের খুঁজবেন, এগুলাও দেখেন এখানে কিন্তু সেট আপ করা যায়। দেখেন যে আমরা সর্বোচ্চ ওই কোম্পানিতে যেন 500 এমপ্লয়ার থাকে অথবা 100 এমপ্লয়ার থাকে, ছোট ছোট কোম্পানি খুঁজবো, এইভাবে আমরা এখান থেকে টার্গেট করতে পারি। আচ্ছা, মানে কতজন ফাউন্ডার মানে এখানে থাকবে, এখানে আমরা সব টার্গেট করতে পারি। আচ্ছা, কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট আমাদের দরকার লোকেশন, আমরা লোকেশনটা দিয়ে দিলাম এখান থেকে ইউএস। আচ্ছা আসছে, এখন আমাদের যে কাজ হচ্ছে এইটাকে আমরা ওপেন করব। আচ্ছা ইন্টার করে ওপেন করব, তাহলে আমাদের নতুন ট্যাবে নিয়ে যাবে। তো নতুন ট্যাবে আসার পর আমাদের যে জিনিসটা খুঁজতে হবে, এই কোম্পানিতে আসলে এমপ্লয়ার কারা, ইনভেস্টর কারা, কে কোন দায়িত্বে আছে, এবং এই কোম্পানির ওয়েবসাইট আছে কিনা। তো দেখেন এই কোম্পানিতে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটটা ওপেন করবো আমরা। আচ্ছা, এইটা হচ্ছে ওই কোম্পানির ওয়েবসাইট। এখন এই কোম্পানির সম্পর্কে দেখবেন যে অবশ্যই নিচে কন্ট্যাক্ট ডিটেলস, তাদের নাম, আমাদের হচ্ছে নাম্বার, ফোন নাম্বার থাকবে, অথবা সোশ্যাল মিডিয়া থাকবে, থাকবে না? এই দেখেন সোশ্যাল মিডিয়া আছে। এখন আমরা কি করব, এই দেখেন লিঙ্কডিনে। আচ্ছা আমাদের যেহেতু লিঙ্কডিন অ্যাকাউন্ট এই ব্রাউজারে নাই, তো এই জন্য তো ওপেন হবে না। তো আমরা হচ্ছে এই টুইটারটা ওপেন ক্লিক করি, দেখেন এদের টুইটার আসছে। এখন আমরা ফলো করে এদেরকে মেসেজ করতে পারবো না, এদের পোস্টগুলো ফলো করে এদের সাথে আমরা কানেক্ট রাখতে পারবো না, টুডে অ্যান্ড টুমোরো তাদের কাজ দরকার হতে পারে না। আচ্ছা এইভাবে ফেসবুক পেজ আছে, তাদের পেজে দু এক লাইক কমেন্ট শেয়ার করতে থাকবো, করার পর আমরা তাদের লাইক দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ দিতে পারি না, পারি? আচ্ছা এরা কি ফেক, এগুলো কি ফেক অ্যাকাউন্ট? 100% কোনো কোম্পানির না। এখন কথা হচ্ছে যে আমরা যদি এদের সাথে কমিউনিকেশন রাখি, আমাদের পেজ থেকে আমরা কি করব, 500 মানুষকে ফলো রাখবো আমাদের টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, অথবা হচ্ছে লিঙ্কডিন থেকে। আমার কি হবে, 500 ফ্রেন্ড হবে, 500টাই তখন কি থাকবে, বায়ার না? আপনি আপনার মার্কেটিং আপনার ওদেরকে করতে হবে না, আপনি আপনার কি করবেন, আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টে ডেইলি আপনার বিভিন্ন কাজের বা বিভিন্ন কাজ নিয়ে মেসেজ মানে পোস্ট করতে থাকেন, এদের চোখে পড়বে না? তার দরকার হলে আপনাকে হচ্ছে তারা নক দেবে না, এবং আপনিও তো তাদের সাথে হাই হ্যালো দিবেন, মেসেজ করে রাখবেন। তাহলে আমাদের 5,000 আদার্স মানুষ থেকে কি লাভ আছে? এদেরকে এরা 50টা থাকলেও লাভ আছে। তার মানে এরা হচ্ছে 100% কোনো না কোনো কোম্পানির সাথে কিন্তু জড়িত। আচ্ছা এখন গেল কোম্পানি ওয়েবসাইট। এখন আমরা আবার এই ক্রাউনবার্জের সাইডে আসছি, আসার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কোম্পানির মূল যারা এমপ্লয়ার, এখানে ক্লিক করে দেখেন ভেরিফাই ইমেল টু মানে ভিউ, এখানে টোটাল ফান্ডিং দেখা যাবে, তাদের এখানে যোগাযোগ করার মেইল দেখা যাবে। তো আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে যে এই দেখেন এমপ্লয়ার, এই কোম্পানিতে এমপ্লয়ার মূল এমপ্লয় কতজন আছে, 31। এই কোম্পানিতে হচ্ছে যে ইনভেস্টর আছে হচ্ছে 13 জন। এখন এদেরকে আমরা কি করব, খুঁজবো। আচ্ছা এই যে দেখেন তারা সব লিঙ্কডিনে আছে। আপনাদেরকে বলছিলাম না যে লিঙ্কডিন আমাদের লাগবেই, ভালো করে সবাই করার চেষ্টা করেন। আমরা যখন বায়ার খুঁজবো এরকম আরো অনেক সফটওয়্যার আছে, আরো অনেক কিছু আছে, একটু আগে আপনাদেরকে আরেকটা নাম বলছি, তাই না? সেটাও শেখাবো। তাহলে আমাদের কি লাগবে, লিঙ্কডিন লাগবে না, আমরা মোবাইল ইউজ না করি। আচ্ছা এইখান থেকে আমরা এই যে মেইল গুলো আছে,
বা ফোন নাম্বারগুলো আছে এগুলো কিন্তু হিডেন, এবং এটার নাম, এনার যে কি নাম সেটাও হিডেন না, এগুলো সব বের করা যাবে, প্রসেস আছে। এবং আপনাদেরকে আরো বেশ কিছু সফটওয়্যার আমি দিব, যেটা দিয়ে এখানে এটার মেইল ফোন নাম্বার অটোমেটিক সামনে চলে আসবে আপনাদের। জাস্ট ওই এক্সটেনশনটা আপনি হচ্ছে ক্লিক করবেন, দেখবেন যে তার ফোন নাম্বার চলে আসছে আপনার চোখের সামনে। জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে হচ্ছে কি করবেন, তাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। এটা করতেই হবে, এটাই সিস্টেম। আচ্ছা, আমরা এখন ভিউ ক্লিক করি। দেখেন, ভিউ করলে আমাদেরকে বলতেছে যে গেট চেঞ্জ ফ্রি ভেরিফাইড কন্ট্যাক্ট টু প্রো কনভার্স প্রো। আচ্ছা, স্টার্ট ফ্রি টাইলে যাই দেখি। আচ্ছা, আমাদের মান্থলি দেখছেন বাজেট, এটা হচ্ছে মান্থলি $100। মানে এই সফটওয়্যারের ভ্যালু দেখছেন কত? মানে এই সফটওয়্যার থেকে যদি আপনি কাজ করতে যান, আপনাকে মান্থলি $10,000 উপরে দিতে হবে। মানে আমাদের $100 সমান 10,000-এর উপরে হচ্ছে, মানে প্রায় 11,000-এর উপরে মনে হয় মান্থলি ভলিউম এটার। তো এটা তো আমাদের আসলে টাকা দিয়ে কেনা কি সম্ভব? সম্ভব না। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে, যেগুলো হচ্ছে যে ফ্রিতে আমরা পাবো বা ফ্রিতে যেই কাজগুলো আমরা করতে পারবো সেইগুলো আমরা আপাতত হচ্ছে করব। তো এইটার জন্য আমরা এই এদেরকে হচ্ছে ওপেন করতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখাচ্ছি, দাঁড়ান এটা একটু কেটে দিই। আচ্ছা, যখন আমরা ভিউ করছি আমাদের স্টার্ট ফ্রি ট্রায়াল আমাদের মান্থলিতে চলে যাচ্ছে। আচ্ছা, স্টার্ট ফ্রি ট্রায়াল করলে হয়তো কার্ডে চলে যাবে। তো আমরা যে 31 জন ইনভেস্টর ছিল তাদের মধ্যে হচ্ছে নিচের দিকে আসি, আমরা এমপ্লয়ের মধ্যে ছিলাম 31টা, তাই না? আচ্ছা, তাদের এই দেখেন এক একটা এমপ্লয়ার। তো এই যে কো ফাউন্ডেশন মানে ফাউন্ডার, এটাকে আমরা হচ্ছে প্রোফাইলটা ওপেন করি। আমরা এখানে ক্লিক করব না, আমরা নতুন ট্যাবে নিয়ে আসছি। এখন এখান থেকে তার মেইল পাওয়া যাবে, এবং হচ্ছে এখান থেকে আমরা দেখব যে তার কোন কোন সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্ক আপ করা আছে। দেখেন, এখানে তার নিজস্ব ওয়েবসাইট আছে, এটা তার লিঙ্কডইন, এটা তার ফেসবুক, এটা তার টুইটার। এখন এই যে অ্যাকাউন্টগুলো, আচ্ছা টুইটারে ক্লিক করি, তাকে পাইছি, তাকে ফলো করি। তার যে পোস্টগুলো আছে, তার পোস্টগুলোতে আমরা হচ্ছে একটু লাইক কমেন্টস শেয়ার দিলাম, তার নজরে তো আসতে হবে যে হ্যাঁ আপনি তার ভক্ত বা তাকে ফলো করছেন। তো আমি শুরুতেই এসে যদি মেসেজ দিই, হাই স্যার আমি এই জানি ওই জানি, তোমার বড় কোম্পানি, তুমি আমাকে কাজ দাও, কাজ দেবে? কোনোদিনই দিবে না। প্রসেস আছে, এদেরকে এভাবে এরা এভাবে কাজ দিবে না। আপনি তার আগে নজরে যান, তার নজরে পড়েন, আপনি তার প্রত্যেকটা পোস্ট যখন করে 2-3 দিন তার পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেন, করার পর তাকে হাই হ্যালো দিয়ে আপনার কাজগুলো তখন আপনি তুলে ধরেন। দেখবেন আপনার সাথে একটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, তখন আপনাদেরকে কাজ দিবে। আচ্ছা, এটা গেল। এর ফেসবুক আছে, ফেসবুক, লিঙ্কডইন। আমরা মানে যে কটা সোশ্যাল মিডিয়া থাকবে আমরা কি করব, এই সবগুলোতেই তাদেরকে আমরা মেসেজ করে রাখবো, সবগুলোতেই ফলো করে রাখবো। আচ্ছা, এখন এটা না সাপোজ শেষ হয়ে গেল একটা, আমরা আবার বাকিদের আছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, আমরা বিশেষ করে এইচআর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসার্চ, আমরা এই সেম ভাবে দেখব যে এরও আছে কিনা। দেখেন, এর কিন্তু কোনো প্রোফাইল দেওয়া নাই, এখন নাই, তাহলে তো আমরা কিছু করার নেই। তারপর আমরা আরেকজনকে দেখব, এ দেখেন এর আছে। তার মানে এরকম হবে যে 2-1 জন আছে যাদের হচ্ছে নাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ, 2-1 জনের হয়তো নাই, এ দেখেন এরও আছে। তবে লিঙ্কডিন মানে থাকবেই, কারণ এরা লিঙ্কডিন বেশি ইউজ করে। আচ্ছা, এখন এটা গেল একটা কোম্পানি, আমরা 30 জনকে পাঠাইলাম, তাই না? সেম ভাবে আরেকটা কোম্পানি,
আমরা যত সার্চ দিব ততবার এভাবে এভাবে আসবে না, 7 দিন 5টা করে 5টা করে আসবে। এখন আরেকটা কোম্পানি ওপেন হলো। এখন এই আরেকটা কোম্পানিকে আমরা ইনভেস্টর অথবা দেখবো, হচ্ছে মানে পাঠাবো, তারপরে হচ্ছে এমপ্লয়ীদেরকে পাঠাবো। ওই সেম ভাবে আমরা হচ্ছে কি করব, এদেরকে এইভাবে আমরা কি করব, ওপেন করব, ক্লিক করে ওপেন করে তাদেরকে আমরা ফ্রেন্ড পাঠাবো, তাদের লাইক কমেন্ট শেয়ার করবো। আচ্ছা, এর সোশ্যাল মিডিয়াগুলো এখানে আছে, এদের লিঙ্কইন আছে। আচ্ছা, এখানে এসে আবার ওই সেম পাঠাবো, মেইল করব এবং হচ্ছে এদের কোম্পানির ফোন নাম্বারগুলো আছে, ফোন নাম্বারগুলো কালেক্ট করব। এইটা আমরা কি করে মেইল, তার ডিরেক্ট ফোন নাম্বার কিভাবে পাবো, এটা আমরা এটাও শিখাবো, টেনশনের কিছু নাই, এগুলো আমরা শিখাবো। এবং এখানে আরেকটা মজার বিষয় হলো দেখেন, এছাড়া আমাদের তো 7 দিন ফ্রি ট্রায়াল, 7 দিন পর আমাদের তো 4-5টা করে ওয়েবসাইট দিচ্ছে। কিন্তু একটা কোম্পানি নিয়ে যখন আমি সার্চ দিলাম, আমাকে কত হাজার কোম্পানি এখানে আসছে, 67,000। ঠিক আছে, তো 83 বাদ দেন, ধরেন এই যে 67,000, এটা 67,000ই রেজিস্টারকৃত ওর আসলে কোম্পানি, এখানে ফেক কোনো তথ্য নাই। কারণ এখানে যদি ফেক তথ্য হয়, আপনার এই 12,000 13,000 টাকা করে হচ্ছে মান্থলি চার্জ কেউ দিবে? এই হচ্ছে এই কোম্পানি টিকবে? এটা তো একটা কোম্পানি। আচ্ছা, এখানে 100% রিয়েল তথ্য। এখন আমি এই 5টা করে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি, ক্যাটাগরি, দেশ দিয়ে খুঁজবো। তাহলে আমি কি বাকি যেগুলো আছে এগুলো আর দেখতে পাবো না? যেহেতু আমরা তো কোম্পানি, আমরা তো ফ্রি, আমরা তো টাকা দিচ্ছি না। হ্যাঁ, আমাদের এইগুলো দেখতে পারবো। আচ্ছা, এটার প্রসেস কি? এটার জন্য আমাদের ছোট্ট একটু টেকনিক অবলম্বন করতে হবে, চুরি। আমরা এই কালো অংশের মধ্যে রাইট বাটন ক্লিক করব। তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বেশি রেজাল্ট দেখার জন্য রাইট বাটন ক্লিক করব, করার পর ইন্সপেক্ট নামে একটা অপশন আছে। তো এই ইন্সপেক্টে যখন আমরা আসব, এই অপশনগুলো কারোর নিচে আসতে পারে, কারোর ডান পাশে আসতে পারে, টেনশনের কিছু নাই, এগুলো কিন্তু কম বেশি করা যায়। আচ্ছা, কারোর এরকম আসবে। ঠিক আছে, মানে এটা যে কোনো পাশে যেতে পারে। তো এইটা নিয়ে আমাদের কোনো টেনশনের কিছু নাই, সেটা যেইখানেই যাক আমরা হচ্ছে সেভাবে কাজ করতে পারবো। এই যে যে ডট চিহ্ন আছে, এখান থেকে দেখেন আপনি যেভাবে পারেন সেভাবে করে নেবেন। আচ্ছা, এখন আমরা এখানে যদি একটা ক্লিক করি, অথবা এই যে ভিউ, আচ্ছা, আমরা এখন খুঁজবো যে এই যে এই লেখাগুলো কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কার্সার নিলে আমাদের এটা চেঞ্জ হবে। কি ব্যাপার, সবগুলো আসছে না কেন, একটু আচ্ছা, আমরা যে কাজ করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট থেকে আমরা হচ্ছে এই যে যে চিহ্নটা আছে না, হ্যাঁ, এটাকে হচ্ছে এই ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করার পর এখানে এসে আমরা যে কাজ করব, যেটা আউট করতে চাচ্ছি, এখানে একবার ক্লিক করব, সেটা এই লেখার মধ্যে হতে পারে, ডিরেক্ট এই কালো অংশের মধ্যে হতে পারে। আচ্ছা, আমি দেখেন এই লেখার মধ্যে ক্লিক করলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, ওই লেখা আছে, চলে গেছে না? আচ্ছা, আমি আবার এটার মধ্যে ক্লিক করব, আবার এই লেখার মধ্যে ক্লিক করব, দেখেন ব্যাক স্পেস ডিলিট করে দিলাম, চলে গেছে। আমি আবার এটার মধ্যে ক্লিক করব, ফ্রি টাইলে ক্লিক করব। আচ্ছা, আবার ক্লিক করলাম, ফ্রি টাইল আছে, চলে গেছে। আমি আবার এটাতে ক্লিক করি, এই কালোটার মধ্যে ক্লিক করব, কালো আছে, চলে গেছে না? আচ্ছা, আমি আবার যদি ক্লিক করি, এখন এগুলো আর যাবে না। এখন কি করব, এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমাদের যে কোম্পানিগুলো ব্লার হয়ে আছে, একটু আগে কিন্তু এখানে কিন্তু হচ্ছে লিঙ্ক আপ ছিল না, মানে আমি কোনো কিছু ওপেন করতে পারতাম না। পারতাম? পারতাম না। এখন যেহেতু এটা ফ্রি, চুরি করে কাজ করছি আমরা, সুতরাং এখন আমরা আবার এই সাইটটা ওপেন করব। দেখেন এখন ওপেন হলো। একটু আগে কিন্তু ওপেনও করতে পারতাম না। তা- ঠিক আছে, দেখাও যেত না, ওপেনও করা যেত না। তার মানে এখন নিচে যেগুলো আছে এগুলো কি করতে পারবো আমরা? দেখেন এগুলো সব ওপেন করতে পারবো আমরা। এইভাবে যত কোম্পানি নিয়ে আমরা সার্চ করব,
আমরা যদি এইগুলোর মধ্যে থেকেও আবার ওইরকম যে মানে এরকম পেইড আসে বা আবারও যদি ঝামেলা করে, আমরা কি করতে পারবো? আবার ওইভাবে ইন্সপেক্ট করবো। আচ্ছা কিভাবে করব? আমি হচ্ছে আবার দেখায় দিচ্ছি। আমি রিলোড দিলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, তাই না? আচ্ছা পূর্বের অবস্থা থেকে কি করব? আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে ক্লিক করব। আচ্ছা এখন এই চিহ্ন যদি এখানে না এসে যদি হচ্ছে যে এইভাবে থাকে, এইভাবে আসে, তখন তো আপনারা টেনশন শুরু করে দিবেন। দেখেন কি অবস্থা। তাহলে আমরা কি করব? এই যে থ্রি ডট আছে না, এখান থেকে ঠিক করে নেব, ঠিক আছে? এটা আমরা বাম পাশেও নিয়ে যেতে পারি, এই দেখেন এটা এখন ডান পাশে চলে আসছে, এটা বাম পাশে। আপনি যেই পাশেই যান, প্রসেস কি? আমার এই জিনিসটা দরকার, তাই না? এই যে এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ব্যাক ক্লিক করেন, হয়ে গেল। এখন এইটা কেটে দেন, কোনো রিলোড দেওয়া যাবে না কিন্তু। যদি রিলোড দেন তাহলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। এখন এইটা কেটে দেন, এখন এগুলো দেখেন সব লিঙ্ক আপ, সব কাজ করা যাবে না এগুলোতে। আচ্ছা এগুলোও করা যাবে। আমি এখন রিলোড দেওয়ার পার্থক্যটা আবার বুঝাই। আচ্ছা এখন আমরা পাঁচটাতে কি হচ্ছে? লিঙ্ক আপ হচ্ছে, শো হচ্ছে। এগুলো কোনো কিছু ক্লিকেবল, ক্লিক করা যায়? দেখেন এগুলো কিন্তু ক্লিক হবে না। এখন এই যে কি বলছে যে স্টার্ট ফ্রি ট্রায়াল, এগুলো সব আমরা রিমুভ করে দিতে পারি। তার মানে এইভাবে আমরা কন্ট্যাক্ট ওয়াইজ খুঁজতে পারি, পিপল ওয়াইজ খুঁজতে পারি। আমরা এইভাবে কোম্পানি ওয়াইজ খুঁজে খুঁজে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলোতে আমরা কি করে ফেলবো? টোটাল আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এখন থেকে আমাদের সব ফ্রেন্ড হবে হচ্ছে অরিজিনাল 100% রিয়েল কোম্পানির ওনার, সিইও, এইচআর, মানে এক কথায় হচ্ছে সে কোম্পানির সাথে জড়িত এবং প্রত্যেকেই কিন্তু কোম্পানির হাই লেভেলের এমপ্লয়ার এবং হচ্ছে তার কর্মকর্তা। তার মানে আমাদের কাজ পাওয়া কি খুব কঠিন হবে? কঠিন হবে না।